এটা দেখি। আমাদের এই মানে আর্কাইভের ডিজিটাল এবং অনলাইন সেকশনটার পুরো দায়িত্বে রয়েছে বিয়াস ঘোষ। তো আমি চাইছি যে বিয়াস আর স্যার মিলে আন্তরিক শুভেচ্ছা রইল, তার কারণ এই ধরনের ডিজিটাল রেস্টোরেশন প্রিজার্ভেশন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে ডাকার জন্য। এবং আজকের বিশেষ দিন, সৌমেন্দু রায় বিখ্যাত সিনেমাটোগ্রাফার, চিত্রশিল্পী, যাকে আমি রায়দা বলেই বলতাম, তার আছে 93তম জন্মদিন। এই জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে জীবনস্মৃতি আর্কাইভ। তার একটু আগেই অরিন্দম বলল যে কিভাবে সৌমেন্দু রায় এই আর্কাইভ করার জন্য ওদের উৎসাহিত করেছিল এবং একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিল। তো সেটা একটা অনেক বড় আকার নিয়েছে, আরো ভালো বড় হতে হবে আর্কাইভকে। এবং আমার মনে হয় যে ওর স্মৃতি, তখন রায়দা এমন একটা মানুষ ছিলেন, অত্যন্ত গুণী ক্যামেরাম্যান এবং অসম্ভব ভালো মানুষ। আমার সঙ্গে রায়দার সম্পর্ক, উনি যেন আমার গুরু একদিক থেকে। আমি ওর সঙ্গে সরাসরি কাজ করিনি, অনেক কিছু জানার চেষ্টা করেছি। আবার বন্ধু, প্রচুর একসাথে আড্ডা মেরেছি আমরা, মজার আড্ডা, সেখান থেকে অনেক কিছু শেখা গেছে এবং রেসিপ্রোকাল। রায়দাকে আমি জিজ্ঞেস করতাম যে ওই সিনটা আপনি কি লাইট করেছিলেন, কিভাবে করেছিলেন। আমার ছবি দেখে রায়দা জিজ্ঞেস করতাম কি করে এই ডেফন নাইটটা করলে বলো তো গৌতম, স্কাইটা কি করে ম্যানেজ করলে। এরকম একটা সম্পর্ক ছিল। এবং তখন সিনেমার চর্চাটা না অনেক আন্তরিক ছিল। এখন ডিজিটাল যুগে যে যা হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে কিছু পাঠিয়ে দিচ্ছি, কিন্তু একসাথে বসে তার যে একটা মানে মানে ভালো লাগা এবং বোঝাপড়ার মধ্যে একটা তফাৎ আছে। ইনস্ট্যান্ট কতগুলি জিনিস পাঠিয়ে দিলেই হয় না। অবশ্য প্রযুক্তি আমাদের দারুণ সাহায্য করেছে, কিন্তু ওই সময় যেটা ছিল, সিনেমা চর্চাটা কিন্তু আমাদের স্টুডিও পাড়াতেও ছিল। স্টুডিও পাড়াতে আমার মনে হয় আমি যখন প্রথম ছবি শুরু করি, ইন্ডিয়া ল্যাবের ওই ক্যান্টিনে চা না খেলে দুপুরের ভাত হজম হতো না, মানে এমন একটা নেশা ছিল। এখানে রায়দার মতো লোক ছিলেন, সুব্রতদার বাড়িতে আমার রেগুলার যাতায়াত ছিল। রবিবার ওই যেতামই যখন উনি থাকতেন, উনি এবং বাচ্চুদার ভাই। আর আমার মা বলতো, তুই কোথায় যাচ্ছিস? সুব্রতর বাড়ি, তাহলে তো আজ খাবি না দুপুরে, মানে এরকম ছিল। আর রায়দার সঙ্গে, রায়দা তো অসম্ভব ব্যস্ত ক্যামেরাম্যান। সত্যজিৎরা এত করে ছবি করেছেন, তাছাড়া প্রচুর ছবি, তরুণ মজুমদারের ছবি, তপন সিংহর ছবি, আরো বহু কৃতি পরিচালকের ছবিতে উনি ক্যামেরাম্যানের কাজ করেছেন। কিন্তু তা সত্ত্বেও যখন দেখা হতো, একগাল হেসে, কি খবর বলো, নতুন ছবি কি করছো, তারপরে এটা তুই বিদেশ ঘুরে এলে, আচ্ছা গৌতম এই শুনেছি নাকি ওখানে এরকম এনহান্সমেন্ট ফিল্টার পাওয়া যায়। সেটা আমাকে সুব্রতও জিজ্ঞেস করেছিলেন। সুব্রতর জন্য আমি একটা ফিল্টার কিনে এনেছিলাম। এনহান্সমেন্ট মানে একটা পার্টিকুলার টেম্পারেচার লাইটকে এনহান্স করা যায়, সেটার একটা টিফেনের একটা ফিল্টারটা নিয়ে আমি যখন কলকাতা এয়ারপোর্টে নামি, দেখলাম যে আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমাকে নিতে এসছে কেন? বললো যে আসলে তোমাকে নিতে এসছি, তার কারণ এক্ষুনি এখান থেকে শ্মশানে যেতে হবে, সুব্রতদা নেই। এই ফিল্টার নিয়ে এসেছিলাম। যাই হোক, সেটা আমি পরে ব্যবহার করেছি খুব সুন্দরভাবে আবার অরণ্যের ছবিতে। রায়দার সঙ্গে এরকম, আমি বিদেশ গেলে কোনো নতুন কিছু টেকনোলজি দেখে এলে বা জানলে, ওনাকে বললে উনি একেবারে ছাত্রের মতো করে সেটা শেখার চেষ্টা করতেন। এটাই হচ্ছে একজন বড় শিল্পীর গুণ। মানে আসলে যে কোনো কিছু শিক্ষা গুরু শিষ্যের মধ্যে পরম্পরায় রেসিপ্রোকাল হয়, আদান প্রদান হয়, তাহলে প্রকৃত শিক্ষা হয়। একজন শিক্ষক কিন্তু তার ছাত্রছাত্রীর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এবং পরবর্তীকালে যখন রূপকলার মানে আমি সৃষ্টি করেছিলাম রূপকলা, এবং পরবর্তীকালে যখন রিকোয়েস্ট করা হয় আপনি সময় করে আসবেন, উনি হঠাৎ গিয়ে এত মোহিত হয়ে গেলেন। সুব্রতদাকে যখন SRFTI-তে নিয়ে গেছিলাম, কিছুতেই যাবে না, বাড়িতে বসে বসে খবরের কাগজে আঁকতো। আমি বললাম, আপনি চলুন না, ছাত্রদের আপনি শেয়ার করবেন না আপনার এতদিনের অভিজ্ঞতা। তারপরে সুব্রতদা ওখানে 4 বছর ছিলেন এবং প্রচন্ড আনন্দ পেয়েছেন জীবনে। রায়দাও কিন্তু রূপকলাতে চলে প্রচন্ড আনন্দ পেয়েছিলেন। এত ছাত্রছাত্রী, এই তো
অরিন্দম ছাত্রী, মানে ছাত্র, এবং এতে ওর মানে অত্যন্ত ভালো লেগেছিল যে আমি নতুন করে জিনিসটা শেখাচ্ছি। আমাকে একদিন বললো যে আমি কেন হচ্ছে, ও হচ্ছে শেখাচ্ছি তো, কিন্তু ভিডিওতে তো ঠিক মনের মতো হচ্ছে না। কারণ ওরা তো সব ফিল্মে জেনারেশনের লোক, সেলুলারের লোক, ভিডিওতে যাবে গৌতম কিরকম একটা, তাও তো অন্তর একটা লার্নিং প্রসেসের জন্য এটা সস্তার একটা মাধ্যম, অত তো খরচ করা যায় না। যাই হোক, আমি ওর কাছ থেকে অনেক শিখেছি। আর সব সময় কিন্তু উনি বলতেন যে আমি কি অসুবিধা ফেস করেছি, তিন কন্যা করতে গিয়ে কি কি অসুবিধা ফেস করেছে। কারণ তার আগে সে পথের পাঁচালীর ক্যামেরা কেয়ারটেকার ছিল, টেকনিশিয়ান স্টুডিও, তখন কালী ফিল্মস নাম ছিল বোধহয়, তার ক্যামেরা নিয়ে পথের পাঁচালীতে গিয়েছিল। এবং সেখানে গিয়ে যে ক্যামেরাম্যান কাজ করছে সেও একজন নতুন, একটা অ্যামেচার, জীবনে প্রথম মুভি ক্যামেরা ধরেছে সুব্রত মিত্র। কিন্তু সুব্রত মিত্রের সঙ্গে জড়িয়ে পড়লো এরা, তার কারণ তারপরে অপরাজিত, পরশপাতর, জলসাঘর, অপুর সংসার, এখানে কিন্তু সুব্রতদার কাছ থেকে রায়দা প্রচুর শিখেছে। একেবারেই উনি অকপরে স্বীকার করতেন যে আমার গুরু সুব্রত মিত্র। তাছাড়া উনি কিন্তু সবসময় বাংলার যে একটা ট্রেডিশন ছিল ফটোগ্রাফি, নিতিন বোস, বিমল রয়, তারপরে আমাদের আরো অনেক সিনিয়র ক্যামেরাম্যান, তাদের প্রতি অসীম শ্রদ্ধা ছিল। জিকে মেহতা, এদের প্রতি প্রচন্ড শ্রদ্ধা ছিল যে ওই রকম পুরনো স্টুডিও সিস্টেমে কি করে ওরকম এফেক্ট তৈরি করেছে, সেগুলো নিয়ে উনি হি ওয়াজ ভেরি ইন্ট্রিগড, কৌতূহল ছিল। মানিকদা, সুব্রতদার সঙ্গে কাজ করার একটা অন্য ধারা, তারা অনেক কিছুই আউটডোরে করেছেন এবং আউটডোর ইনডোর মিলিয়েছেন। সেই কাজগুলো রায়দা কিন্তু খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছিলেন। প্রথম ছবি করার সময় ভয় ছিল যে সত্যজিৎ রায়ের ছবি আমার ইন্ডিপেন্ডেন্ট যাবে, কারণ দুবার হয়েছিল সুব্রতদার চোখের অপারেশন, উনি কাজ করতে পারেননি। অভিযানে শুটিং আরম্ভ করেছিলেন, তারপরে গন্ডগোল হয়ে গেছিল, রায়দাকে তখন করতে হয়। তা রায়দাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই জিপে করে যখন যাচ্ছে রাত্রিবেলা আপনি কি ফিল্ম ইউজ করেছিলেন, বললো তখন না একটা কোডাক ডাবল এক্স পেয়ে গেলাম, বুঝেছো প্রথম। তো আমি দেখলাম 2 স্টপ আন্ডার হলেও একটা মজার এফেক্ট আসবে, সেটা করে মেহতাজি গাজীকে প্রসেস করে দেখলাম যে উতরে গেছি। তারপর মানিকদাকে ভয় ভয় দেখালাম, মানিকদা একটা নাইট সিনে খুব রিস্ক নিয়েছিলাম, দেখি বলে চমৎকার নিয়েছো তো, দারুণ খুশি। তো এরকম প্রচুর এক্সপেরিমেন্ট করেছে। একটা শট আমার সবসময় মনে হয় যে এক্সপোজার কি করে দিয়েছিল রামদেওরা স্টেশনে, যখন সিলুয়েট, হাফ সিলুয়েট, ওরা একটা ট্র্যাক শট আছে এবং কোণে গিয়ে আমরা দেখতে পাই যে ওই মাহাঙ্গিয়া বা লাঙ্গাস ওরা গান গাইছে। তো সেখানে আর ওই নানা রকম গাত পা নাচছে সন্তোষ দত্ত, তো ওইটাতে এক্সপোজারটা খুব ট্রিকি ছিল। স্কাইটাকে রাখতে হবে, হাফ সিলুয়েট রাখতে হবে, সেমি সিলুয়েট, এবং কিছুটা ডিটেল রাখতে হবে। তা সেটা বললো যে আমি চেষ্টা করেছিলাম একটা এক্সপোজার দিয়ে শুধুমাত্র ইনসিডেন্টাল রিডিং নয়, প্রত্যেকটা পয়েন্টের স্পট রিডিং। তখন স্পট মিটার একটা এসছিল এবং আমি নিয়ে গেছিলাম সুব্রতদার কাছ থেকে, স্পট মিটারটা নিয়ে গেছিলাম, কারণ আমার নিজের স্পট মিটার ছিল না। তা এইভাবে ওটাকে, যার জন্য অত সুন্দর ব্যালেন্সড হয়েছিল ওইগুলো। আর রায়দা তো বেশিরভাগই বাংলা ছবি করেছেন। আর একটি ছেলে আমার সঙ্গে মাভূমিতে পোস্ট প্রোডাকশন কাজ করতো, সে তখন একটা ছবি করবে ঠিক করলো তামিল। তো আমায় জিজ্ঞেস করলো আমি কাকে নেবো, আমি বললাম তুমি বেস্ট হচ্ছে, খুব ভালো লাগবে একটা মানুষের গায়ে চলে যাও, শুভেন্দু রায়। মানে ও আমার পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ছিল, ও ডিরেক্টর মাভূমিতে। তো যাই হোক, তখন দুটো তামিল ছবি করেছিলেন, আর বাকি সবই তো বাংলায়। শতরঞ্জকে খিলাড়ি অবশ্য উনি করেছিলেন। শতরঞ্জে বোধ হয় মানিকদার, গুপি গাইনে মানিকদার ইচ্ছে ছিল সুব্রত মিত্র করুক, আর বংশীদা তো সেট করেছিলেন। কিন্তু সেখানে কারণ খুব ডিফিকাল্ট, নানা রকমের দৃশ্য ছিল, তা সৌমিত্র রায়কে প্রচন্ড ভরসা করতেন, কিন্তু মনে হয়েছিল সুব্রত করলে বোধহয় এটা আরো ভালো হবে। কিন্তু সুব্রত তখন পারেনি, একটা বিদেশি ছবি করতে চলে গেছিলেন। রায়দা বললো যে আমার ঘাড়ে না, সুব্রত এরকম ঘাড়ে আমাকে ঝুলিয়ে দিয়ে চলে গেল। যাই হোক,
আমি সাহস করে করলাম, কিন্তু চমৎকার হয়েছিল। মানে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একেবারে অন্যরকম টোন। হাল্লা রাজার যে লাইটিং, সুন্ডির লাইটিংটা একদম আলাদা, মানে তার মুডটা একেবারেই আলাদা। ফলে সেগুলো, সেই বাউন্স লাইটিং এর ব্যবহার করা হয়েছিল। আবার রায়দা বহু ক্ষেত্রে একটু পুরনোপন্থী ডাইরেক্ট লাইট, ব্যাকলাইট এগুলো ব্যবহার করেছে পলাতক ছবিতে। খুব সম্ভবত আরেকটা আলোর পিপাসা, আলোর পিপাসাতেও একেবারে খুব হলিউড স্টাইল বা পুরনো ধরনের একটা মানে ক্লাসিক স্টাইলের লাইটিং করেছিলেন। ও প্রচুর কাজ করেছে। এবং এরা তো প্রথমে সবাই পথের পাশে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ইনি তো কেয়ারটেকার ছিলেন। তাছাড়া দীনেন গুপ্ত অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আরও অনেকে অ্যাসিস্ট্যান্ট ছিলেন যারা পরবর্তীকালে খুব বিখ্যাত ক্যামেরাম্যান হয়েছেন। তো যাই হোক, আর অসম্ভব ভালোবাসতেন ইয়াং ফিল্ম মেকারদের, ক্যামেরাম্যানদের। আমাকে বলতো, তোমার তো খুব সুবিধে, তুই নিজেই ক্যামেরা করো আর তোমার বলতে হয় না কাউকে। আমি তা নয়, এটা আমার অভ্যেস হয়ে গেছে। বললো যে হ্যাঁ বুঝতে পারি, কিন্তু যা করবে মন দিয়ে করবে, যা খুশি করবে, এক্সপেরিমেন্ট করবে। এবং এক্সপেরিমেন্ট করাটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ওনার মনে হতো। তুমি যদি এক্সপেরিমেন্ট না করবে করো, নতুন জিনিস আনবে কি করে, নতুন ইমেজ আনবে কি করে? বিকজ ইমেজ মেকারদের এমন কিছু ইমেজ তৈরি করতে হবে যে ইমেজ হাজারটা। আর এখন আরো চ্যালেঞ্জিং। রায়দা এখন 93 বছরে জীবিত থাকতেন, অবাক হয়ে যেতেন যে মোবাইল ফোনগুলোতে কি কাণ্ড হচ্ছে। কিন্তু আমার মনে হয় তার জন্য ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা দরকার। উনিও দেখে গেছেন ডিজিটাল এজ। কিন্তু যেরকম আমরা ওকে বলছিলাম যে আমরা যেরকম নেসফিল্ডের গ্রামার বা ব্যাকরণ কৌমুদি পড়ি কেন, যাতে আমাদের গ্রামারটা, ব্যাকরণটা ঠিক হয়, মানে ভিত্তিপ্রস্তর বলে না, ফাউন্ডেশনটা যাতে ঠিক হয়। সেরকম সিনেমার ডিজিটালি করুক, বা এখন তো প্রায় সেলুলয়েড হয়ে গেছে, কতিপয় আমেরিকান ডিরেক্টর করছে, নোলান করছে। নোলানের এই যে বিখ্যাত ছবিটা এলো ওপেনহাইমার, পুরোটাই সেলুলয়েডে করা। স্পিলবার্গ করছে, কিন্তু আর আমাদের দেশে ফিরে আসবে বলে মনে হয় না। কিন্তু ওই যে সিস্টেম, ফটোকেমিক্যাল সিস্টেম, যেটা রায়দারা শিখেছে, তারা ল্যাবরেটরির ভেতরে গিয়ে কেমিক্যাল কি করে তৈরি হয় সেইগুলো দেখে দেখে কাজ শিখেছে। অবনীদা বলে একজন ছিলেন যিনি লাইট নাম্বার করতেন, তার কাছে গিয়ে আমি রায়দা, সুব্রতদার নেগেটিভ নিয়ে দেখতাম আর কার্ডগুলো, একটা সিনের ব্যালেন্স কি করে হয়। চারুলতার কার্ডটা দেখেছিলাম, একটা ফুল সিন 10 10 10 10 10 10, মানে এত সুন্দর করে মানে মাপা আর কি, মানে ফুড ক্যান্ডেল ধরে 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 মাপা। মানে এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এদের ছবি দেখে, এদের লেখা পড়ে। এবং অরিন্দম তার ছবি করেছেন রায়দার উপর, সেটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ফলে রায়দার এই যে লিগ্যাসি, এটা যেন থাকে। এই ধরনের আলো করা, এই ধরনের এক্সপোজার দেওয়া, এটা আমার মনে হয় পরবর্তী প্রজন্মকে ভালো শিক্ষা দেবে। কিন্তু প্রবলেম, প্রত্যেকটা ছবি জঘন্য প্রিন্ট বাজারে চলছে। যেগুলো মানিকদার কিছু ছবি রেস্টোর হয়েছে সেগুলো ভালো, তাছাড়া ইউটিউবে যেখানে সেখানে যে যা আপলোড করে দেয়, এসব দেখে আমার মনে হয় যে আমার তো মনে হয় আমি দেখবো না, এটা তো আমি করিনি। রায়দারও তাই মনে হয়েছে এক সময় যে কি সব ওই পাইরেটেড ভিডিও বেরোতো না, এসব দেখে গৌতম কি হবে বলতো, এইটা তো করিনি, এত কেটে করলাম। আমরা কিছু করার নেই, প্রযুক্তিকে আটকানো যাবে না। তার জন্য প্রধান কাজ দরকার শুধুমাত্র মানিকদার ছবিগুলো নয়, অন্যান্য ছবি, অন্যান্য পরিচালকের যে ছবিগুলো সমীন্দ্র রায় করেছিলেন সেইগুলোকে রেস্টোর হওয়া উচিত, প্রপারলি রেস্টোরেশন দরকার। এবং আমার মনে হয় যে এটাও তোমাদের কাজ, কোন কোন ছবি রেস্টোরেশন করা দরকার তারও একটা লিস্ট করা দরকার। রায়দাকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।